ওয়েলকাম ভিউয়ার্স। ভয়েস পার্ট 4 নিয়ে আমরা আজকে আলোচনা করব। ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েসের নিয়ম। আমরা এই যাবৎ পর্যন্ত ভয়েসের 1 থেকে 3 যে পার্ট রয়েছে সেটা আমরা অলরেডি জেনেছি। সো আজকে আমরা পার্ট 4 সম্পর্কে ক্লিয়ার ধারণা নেব। পার্ট 4 এর মধ্যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস কিভাবে করতে হয়, প্যাসিভ ভয়েস কিভাবে করতে হয় সেই সম্পর্কে আমরা জানবো। ফার্স্ট ওয়ান, ইন্টারোগেটিভ সেন্টেন্সকে যদি আমরা প্যাসিভ ভয়েস করতে যাই তাহলে সেই ক্ষেত্রে বাক্যের পরিবর্তনগুলো আমরা একটু দেখে নেব। এক নম্বর হচ্ছে টেন্স যে অক্সিলারি ভার্ব। আমরা জানি যে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স কে যদি আমরা গঠন করতে চাই তাহলে অবশ্যই সামনে অক্সিলারি ভার্ব রাখতে হবে, আদারওয়াইজ আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো এই জন্য ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস করতে গেলে আমাদের প্রথমে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাইতে হবে। এরপরে আগের নিয়ম, অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হবে। এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম তথা পাস্ট পার্টিসিপল ফর্ম এবং বাকি অংশ যদি থাকে তাহলে বসবে। এরপরে সাবজেক্টকে অবজেক্ট বানাইতে গেলে তার আগে আমাদের বাই বা যে কোনো প্রিপজিশন বসাইতে হবে। এটাই হচ্ছে নিয়ম। আমরা যদি পার্ট 1 বা 2 দেখে থাকি তাহলে সেখানে আমরা ক্লিয়ারলি ধারণা পাবো যে অক্সিলারি ভার্বটা ছিল হচ্ছে এই যে সাবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট করানোর পরে, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আগে অক্সিলারি ভার্বটা তারপরে হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট। এই জিনিসটা শুধুমাত্র ওলট পালট, আর বাকি সবগুলোই সেম, এটা কোনো পরিবর্তন নেই। আচ্ছা, যদি আমরা এরকম একটা বাক্য দেখি সেক্ষেত্রে দেখেন এখানে দেখা যাচ্ছে হচ্ছে ডু ইউ সি দ্য বার্ড। ডু ইউ সি দ্য বার্ড এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর ইন্টারোগেটিভ সেন্টেন্স হওয়ার জন্য এখানে দুইটা অক্সিলারি ভার্ব সাবজেক্টের সামনে পড়ছে। সুতরাং আমরা যখন এটাকে প্যাসিভ করবো তখন অবশ্যই ইন্টারোগেটিভ রাখতে হবে। আর ইন্টারোগেটিভ রাখতে গেলে অবশ্যই অক্সিলারি ভার্বটা, প্যাসিভ ভয়েসে যে অক্সিলারি ভার্বটা থাকবে সেটাকে আমাদের সাবজেক্টের সামনে বসাইতে হবে। এখানে দেখা যাচ্ছে আমরা প্রথম আমাদের কাজ হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট বানানো, এই অবজেক্টকে সাবজেক্ট বানানো, কিন্তু ইন্টারোগেটিভের কারণে এই যে অক্সিলারি ভার্বটা সামনে বসাইতে হচ্ছে। সুতরাং ইজ দ্য বার্ড, এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম সিন বাই, এখানে সাবজেক্টকে অবজেক্ট ইউ, তাহলে ইজ দ্য বার্ড সিন বাই ইউ। তাহলে আমরা এই নিয়মটা যদি আমরা ফলো করি তাহলে অটোমেটিক্যালি আমরা পাবো টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাইলাম, এরপরে অবজেক্টকে সাবজেক্ট বসাইলাম, অবজেক্টকে সাবজেক্ট বসাইলাম, এরপরে বি3 সি এর 3 নম্বর ফর্ম হচ্ছে সিন, বাকি অংশ এখানে নেই, আর বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট, তাহলে বাই বসাইলাম, এরপরে ইউ এটা সাবজেক্ট বানাইলাম। দ্যাটস ইট। একটু ভালো করে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। এখানে আরেকটা যদি আমরা দেখি, এখানে ক্যান ইউ ডু ইট, ক্যান ইউ ডু ইট, এটা মডেল অক্সিলারি ভার্ব দ্বারা ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়েছে। তো মডেল অক্সিলারি ভার্ব হোক আর যে ভার্বই হোক না কেন, অক্সিলারি ভার্ব যদি সাবজেক্টের সামনে থাকে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সকে যদি আমরা ভয়েস করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আগে অক্সিলারি ভার্বটা বসাইতে হবে। তাহলে ক্যান আমরা বসাইলাম, এরপরে অবজেক্টকে সাবজেক্ট আমরা বসাইলাম ইট, ক্যান ইট, এরপরে মডেল অক্সিলারি ভার্বের পরে আমরা জানি বি যোগ করে প্যাসিভ করতে হয়। এটা আমরা সম্ভবত 2 নাম্বার যে পার্ট রয়েছে সেই পার্টের মধ্যে আমরা জেনেছি। সুতরাং এরপরে হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম, ডু এর 3 নম্বর ফর্ম ডান, এরপরে বাই প্লাস অবজেক্ট, এখানে আমরা পড়েছি বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট, বাই বসাইলাম, এরপরে সাবজেক্ট যেটা আছে সেটাকে অবজেক্ট বানাইলাম। সো ক্যান ইট বি ডান বাই ইউ, এই বাক্যটা আমরা প্যাসিভ করে ফেললাম। আচ্ছা, এটা গেল হচ্ছে অক্সিলারি ভার্ব দ্বারা শুরু ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা প্যাসিভ ভয়েস করার নিয়ম। এখন কথা হলো কি নেক্সট এখানে হচ্ছে 2 নম্বরে একটু দেখা যাচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। তাহলে এই যে ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা যদি কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় তাহলে এই নিয়মে আমাদের করতে হবে। শুধুমাত্র ডাব্লিউএস যে ওয়ার্ডটা হয়েছে, আমরা একটু খেয়াল করি যে ডাব্লিউএস যে ওয়ার্ডটা হয়েছে এই ডাব্লিউএস ওয়ার্ডটা মনে করতে হবে যে এটা নেই, মনে করতে হবে এটা নেই, এই অংশটা এটা এদিকে, সাপোজ এটা নেই, যেহেতু নেই সো আমরা যদি এটাকে ইন্টারোগেটিভ করতে যাই, সো ইন্টারোগেটিভ করতে গেলে এই যে ডাব্লিউএস যে ওয়ার্ডটা রয়েছে এই ডাব্লিউএস ওয়ার্ডটাকে শুরুতেই রাখতে হবে, রেখে বাকি অংশ ইন্টারোগেটিভের নিয়মে যদি আমরা ভয়েস করি হয়ে যাবে। এখানে দেখতেছি ডু ইউ ওয়ান্ট, তাহলে ডু ইউ ওয়ান্ট কে যদি আমরা ভয়েস করি তাহলে এখানে অবজেক্ট নেই, তাহলে হোয়াটটা নিজেই অবজেক্ট এবং সাবজেক্টের কাজ করবে। তাহলে হোয়াট রাখলাম, এরপর টেন্স যে অক্সিলারি ভার্ব, যেহেতু অবজেক্টকে সাবজেক্ট আমরা বানাতে পারতেছি না এই জন্য টেন্স যে অক্সিলারি ভার্ব, এটা টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ ডু অক্সিলারি ভার্ব থাকলে সেটা আমরা অটোমেটিক্যালি বুঝবো যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য। আর প্যাসিভ ভয়েসের অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্যাসিভ ভয়েসের অক্সিলারি ভার্ব ইজ। তাহলে হোয়াট ইজ, এরপর ভার্বের 3 নম্বর ফর্ম, ওয়ান্ট এর 3 নম্বর ফর্ম হচ্ছে ওয়ান্টেড, ওয়ান্টেড আমরা বসাইলাম,
এরপরে বাই প্লাস সাবজেক্ট কে অবজেক্ট, তাহলে বাই প্লাস সাবজেক্ট কে অবজেক্ট আমরা বসাইলাম। তাহলে হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, তাহলে ডাব্লিউএস ওয়ার্ড দ্বারাও যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় তাহলে নিয়ম ওই আগের ইন্টারোগেটিভ সেন্টেন্সের মতো, শুধু ডাব্লিউএস ওয়ার্ডটাকে সামনে রাখলেই হয়ে যাবে। এই কথাটাই এখানে নোটের মধ্যে বলা হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ডাব্লিউএস ওয়ার্ডটিকে শুরুতে রেখে উপরের নিয়মে প্রেসিড করতে হবে, যা বললাম আর কি। তবে হু এবং হুম এর ক্ষেত্রে আলাদা নিয়ম। আচ্ছা, হু এর ক্ষেত্রে যে আলাদা নিয়মটা সেটা আমরা একটু নিচে দেখবো। তো এই যে এই নিয়মটা আমরা আপনাকে দেখতেছি, হোয়াট দিয়ে যে বাক্যটি হয়েছিল এরকম একটা আরেকটা বাক্য, হোয়ার ডু ইউ প্লে ক্রিকেট, হোয়ার ডু ইউ প্লে ক্রিকেট, এরাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ বাক্য। আর ইন্টারোগেটিভ বাক্যকে এই যে হোয়ার ডাব্লিউএস ওয়ার্ড, এই ডাব্লিউএস ওয়ার্ডটাকে আমরা শুরুতে রাখলাম, রাখার পর এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অক্সিলারি ভার্বটা আগে নিতে হবে। অক্সিলারি ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, এরপর অবজেক্টকে সাবজেক্ট ক্রিকেট, ক্রিকেট বানালাম, এরপর ভার্বের 3 নম্বর ফর্ম প্লেড, এরপরে বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট, বাই ইউ সাবজেক্টকে আমরা অবজেক্ট বানাইলাম। সুতরাং হোয়ার ইজ ক্রিকেট প্লেড বাই ইউ। আপনারা একটু ভালো করে খেয়াল করলে ওই নিয়মগুলো যদি মুখস্থ করে আসেন তাহলে ইজিলি আপনারা বুঝতে পারবেন। একটু নিয়মগুলো আপনাকে ভালো করে মুখস্থ করতে হবে। নেক্সট, এরপরে আরেকটা আমরা যদি দেখি এখানে, হোয়াই ডিড দ্য টিচার্স, সরি এটা টিচার্স হবে না, হোয়াই ডিড দ্য টিচার পানিশ ইউ, টিচার কেন তোমাকে শাস্তি দিল। আচ্ছা, হোয়াই ডিড দ্য টিচার পানিশ ইউ, টিচার বা শিক্ষক কেন তোমাকে শাস্তি দিল। সুতরাং এটাকে যদি আমরা করি তাহলে এটা হোয়াই হবে। সো হোয়াই, হোয়াই আমরা ডাব্লিউএস ওয়ার্ড, এটা ডাব্লিউএস ওয়ার্ড শুরুতে বসাইলাম। এরপর টেন্স যে অক্সিলারি ভার্ব, আমরা আগের নিয়মে যদি ফিরে যাই তাহলে টেনশনে যে এখানে দেখা যাচ্ছে যে আগে টেনশনে যে অক্সিলারি ভার্ব বসাতে হবে, এরপর অবজেক্টকে সাবজেক্ট, এই নিয়মটা আমরা এখানে ফলো করব। সুতরাং এখানে যদি আমরা ফলো করি তাহলে কি হবে, হোয়াই পাস্ট ইনডিফিনিট টেন্স, এজন্য ওয়াজ বা ওয়ার বসাইলাম কারণ ইউ এর সাথে ওয়ার বসে, এরপর অবজেক্টকে সাবজেক্ট বসাইলাম, এরপর ভার্বের 3 নম্বর ফর্ম, এটা ভার্ব, এটা 3 নম্বর ফর্ম হচ্ছে পানিশ, এরপর বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট, বাই বসাইয়ে এই সাবজেক্টটাকে আমরা অবজেক্ট বানাইলাম। দ্যাটস ইট। তাহলে হোয়াই ওয়ার ইউ পানিশড বাই দ্য টিচার, তাহলে কেন তোমাকে শিক্ষকের দ্বারা শাস্তি দেওয়া হয়েছিল। দ্যাটস ইট। আপনারা যদি উপরের নিয়মগুলো একটু ভালো করে মুখস্থ করেন, এই নিয়মটা খুব ভালো করে মুখস্থ করতে হবে, প্লাস আগে আমরা যেগুলো টেন্সের যে অক্সিলারি ভার্বগুলো দিছিলাম সেগুলো মুখস্থ করতে হবে, তাহলে ইজিলি আপনারা এটা করতে পারবেন। এরপরে আমরা আসছি যে ব্যতিক্রম, যে আলাদা নিয়মটা ডাব্লিউএস ওয়ার্ড যুক্ত, সেটা হলো হু যুক্ত আর হলো হুম যুক্ত। তাহলে হু যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ভয়েস করতে গেলে শুরুতেই হু এর পরিবর্তে আমাদেরকে বসাইতে হবে বাই হুম। হুটা সাবজেক্ট হিসেবে বসে, কিন্তু আমরা যখন সাবজেক্টকে অবজেক্ট বানাবো তখন হুম বসাইতে হবে। আর আমরা জানি অবজেক্ট সাবজেক্টকে যখন অবজেক্ট বানাবো তখন তার সামনে বাই বা টু বা অন্য কোনো প্রিপজিশন বসে, এই জন্য এই অবজেক্ট হু এর পরিবর্তে বাই হুম বসাইতে হচ্ছে। এরপরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাইতে হবে, এরপরে অবজেক্টকে সাবজেক্ট ফর্ম বসাইতে হবে, এরপরে হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম তথা পাস্ট পার্টিসিপল ফর্ম এবং হচ্ছে কোশ্চেন মার্ক লাস্টে। এখানে আমরা একটা বাক্য দেখতেছি, হু ইজ কুকিং দ্য ডিশ, তাহলে এই যে ডিশ বলতে একটা খাবার বোঝাচ্ছে, তাহলে খাবারটি কে রান্না করতেছে। তাহলে যে হু দ্বারা একটা বাক্য শুরু, তাহলে হু এর পরিবর্তে বাই হুম বসাইলাম, এরপর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, এটা কন্টিনিউয়াস টেন্স, এই জন্য ইজ, সরি এটা দা লেখানো হয়েছে, আসলে দাটা এখানে আসবে না, এই সরি ঠিক আছে, আমার মিস্টেক হয়ে গেছে। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের আগে হু বসালাম, এরপর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব ইজ বসালাম, কারণ কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, বিং, এম বিং, আর বিং। আর বিং কখনো সাবজেক্টের সামনে বসে না, বিং সাবজেক্টের পরে বসে, এই জন্য আগে অবজেক্টকে সাবজেক্ট বানাইলাম, বানানোর পরে বিংটা আমরা বসাই দিলাম। এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম, কুকের 3 নম্বর ফর্ম কুকড, তাহলে বাই হুম ইজ দ্য ডিশ বিং কুকড, দ্যাটস ইট। এরপরে আমরা যদি হুমের নিয়মটা দেখি, সো হুম দ্বারা যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ভয়েস করতে গেলে হুম এর পরিবর্তে আমরা এখানে বসাইতে, হুমের পরিবর্তে বসাইতে হবে হু, এই যে হু এখানে, এরপরে হচ্ছে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাইতে হবে, এরপর ভার্বের 3 নম্বর ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপর বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট, এরপরে কোশ্চেন মার্ক দিতেই হবে মাস্ট। তো হুম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও, তাহলে এখানে হুমের পরিবর্তে হু বসাইলাম, এরপরে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য ইজ, হু ইজ, এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম ওয়ান্টেড, এরপরে বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট ইউ, তাহলে হু ইজ ওয়ান্টেড ইউ।